আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইরা, আমি কিছু পুঁই পাতা উঠিয়ে নিচ্ছি। আমার লাগানো উঠানে আঙিনায় বড় ধরনের 2টা পুঁই গাছ একসাথে লাগিয়েছিলাম। তো তা থেকে কিছু পুঁই পাতা উঠিয়ে নিয়েছি, শাকভাজি করব। আর শাকভাজির জন্য আমি পাতাগুলা ভাজ করে হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি, কাটবো। তো দেখুন পুঁই পাতা ভাজি করবো আজকে, তো সেজন্য আমি পুঁই পাতাগুলো কেটে নিচ্ছি। আর পুঁই পাতাগুলো বেশি মিহি করতে হবে না, বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ পুঁই পাতা একদম ভাজিতে দিলে একদম গলে নরম হয়ে যায়। তো দেখুন সবগুলো পুঁই পাতা আমার কাটা হয়ে গেছে। তো দেখুন পুঁই পাতাগুলো কাটা শেষ। এখন পাতাগুলো আমি ধুয়ে নিব। তো ভালোভাবে পুঁই পাতাগুলো কেটে ধুয়ে নিচ্ছি, কারণ পুঁই পাতাগুলো যদি আমার গাছের উপর থেকে নামিয়ে নিয়েছি, তবু ভালোভাবে ধুয়ে নিলাম। তো দেখুন 2-3 বার করে পুঁই পাতাটা ধুয়ে একটা চাকনিতে রাখলাম, পানিতে ঝরে আসছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পুঁই পাতাটা দিয়ে দিব। তো পুঁই পাতাটার জন্য আমি বেশি করে পেঁয়াজ রসুন নিয়েছি, আর পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশি করে পেঁয়াজ রসুনে পুঁই পাতাটা অনেক বেশি স্বাদ হবে খেতে। দেখুন পেঁয়াজটা আমার কালার হয়ে এসেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পুঁই পাতাগুলা দিয়ে দিচ্ছি। পুঁই পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু লাকড়ির চুলায় রান্না করতেছি, যেন লাকড়ির গুঁড়া ছাইটাই না পড়ে, জন্য ঢাকনা দিয়ে রান্না করি লাকড়ির চুলায়। আর এখন পুঁই পাতাটা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন পুঁই পাতা ভাজি কোন কোন আপু ভাইয়েরা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার গাছের পুঁই পাতা হাতে লাগানো এর স্বাদ অনেক বেশি বাজারের পুঁই পাতার চাইতে। তো দেখুন শাকটা আমি কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন অনেকটা পানি উঠে গেছে। তো পানিটা শুকানো পর্যন্ত আমাকে পুঁই পাতাটা রান্না করতে হবে। পানিটা শুকিয়ে আসলে তারপর উঠিয়ে নিব। তো আমি লবণটা পরে দিলাম। পুঁই পাতাটা প্রথমে কড়াই ভর্তি ছিল, তো এখন সেদ্ধ হয়ে কমে গেছে। শাকের পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না টান্না করে নিলাম। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন শাকটা কড়াই থেকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পুঁই পাতা ভাজি বড় কড়াই ভর্তি ছিল, তো অল্প হয়ে গেছে। আর দেখুন খুবই সুন্দর বড় একটা লেবু নিয়েছি, আর লেবুর ছালটা অনেক পুর। এই লেবুটা গন্ধরাজ লেবু। দেখুন কাটার পরে 1 প্লেট হয়ে গেছে, বিশাল সাইজের এত বড় লেবু। তো গন্ধরাজ লেবুটা আমি কেটে নিয়েছি, পুরো 1 প্লেট ভর্তি হয়ে গেল। আর এই পুঁই পাতা দিয়ে খেতে, এই গন্ধরাজ লেবুটা খেতে খুবই অসাধারণ লাগবে। আর লেবুটার লোভে আজকে আমি পুঁই পাতাগুলা ভাজি করলাম পুঁই পাতা দিয়ে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে আমার রান্নাটা আপু ভাইরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।